কিন্তু ওই হরিণকে যদি সবাই এক করে ফেলে, ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। ওই হরিণের দলের ভিতরে একটা হরিণকে আল্লাহ পছন্দ করে তার ভিতরে মৃগ নাভি দিয়ে দিয়েছে, তার ভিতরে মৃগ নাভি দিয়েছে। যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণকে বাছাই করে আল্লাহ মৃগ নাভি দিয়ে দিয়েছে, ওই রকম যারা একই জায়গায় থাকে, সবাই জিনকের হাতে থাকে, একই জায়গায় বসবাস করে, একই জায়গার পানি পান করে, একই জায়গার পানি পান করে, এক জায়গায় গোসল করে, একসাথে উঠা বসা করে, এক রাস্তাতে ঘুরে ঘুরে বেড়ায়, একই মসজিদে যে নামাজ পড়ে, সবাইকে যদি এক করে ফেলে ভুলে যাবে। যেমন হরিণের দলের ভিতর থেকে একটা হরিণকে পছন্দ করে আমার আল্লাহ পাক মৃগ নাভি দিয়ে দিয়েছে, ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক এই মানুষের দলকে পছন্দ করে ওই দলের ভিতর থেকে একজনকে পছন্দ করে আমার আল্লাহ দিলের মধ্যে নূর দান করে দিয়েছে। আল্লাহ ওর জেহেনে বরকত দেন। আল্লাহ বলছে তো, তাও কথা ঠিক না, সাহস তো আছে। এ কি বলেন, এর খুন বলছে, কথা ঠিক না, মুসলমানের খুন বলছে। আল্লাহ আল্লাহ। তো যেমন হরিণের ভিতরে মৃগ নাভি থাকে একই রকমের দেখতে, ওরা মানুষের ভিতরে আল্লাহ নূর রেখে দিয়েছে একই রকমের দেখতে। নিজের উপরে কায়াস করলে জীবনে কিছু মনে করেন না, আপনি যদি ভালো হন, আপনি সামনে কি মনে করেন। একটা ঘটনা আছে, ফজরের সময় একটা চোর চুরি করে বেরিয়েছে, ফজরের সময় একজন নামাজি নামাজ পড়ে বেরিয়েছে। নামাজি চোরকে দেখে মনে মনে করছে ইও মনে হয় নামাজ পড়ে বেরিয়েছে, আর চোর মনে করছে যে ইও কোন গ্রুপের লোক, ইও মনে হয় চুরি করে বেরিয়েছে। চোর চোরের মতন ভাবে, নামাজি নামাজি। আমি নিজে খারাপ বলে আমি কাউকে আর অলি খুঁজে পাইনি, আমি মনে করি সবাই খারাপ। বুঝতে পারছেন, নিজের উপরে কাজ করলে জীবনে অলি পাওয়া যায়। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওলিয়া ওলিয়াদের সঙ্গী হও। যারা আল্লাহকে ভয় করে তারা নিজেকে বড় মনে করে না ছোট মনে করে, জোরে বলে। যারা নিজেকে ছোট মনে করে সামনেওয়ালাকে বড় মনে করে না ছোট মনে করে, সামনেওয়ালাকে বড়, নিজেকে ছোট মনে করে সামনেওয়ালাকে বড় মনে করে। তাহাজ্জুদ বুঝার বান্দা তিন রকম। তাহাজ্জুদ পড়নেওয়ালা কজন রকম? একদল তাহাজ্জুদ পড়নেওয়ালা গুমরা, একদল তাহাজ্জুদ পড়নেওয়ালা গুমরা। তারা যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ করি, হ্যাঁ বলো স্যার আমি তাহাজ্জুদ করি, হ্যাঁ সরে যা আমি তাহাজ্জুদ করি, তারপর তো গুমরা। আর একদল আর দুটো দল প্রসঙ্গে আছে না, আমি বলবো না। নামাজের অহংকার আল্লাহ পছন্দ। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর তিনি দোয়া চাইতেন, আল্লাহ জান্নাতে যে ব্যক্তিটা শেষ ঢুকবে আল্লাহ আমাকে ওইটাই করে দেবে। কে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, জিনার নাম আদবের শুনে ধরলে আল্লাহ 10টা করে নেকি দান করে, একবার জোরে বলেন। যিনাকে আল্লাহ ওলিদের বাদশা করেছেন, যিনাকে আল্লাহ ওলিদের বাদশা করেছেন, যিনি হাসনাইন সৈয়দ ছিলেন, হাসান হুসাইন থেকে তিনি আল্লাহ পাক তিনাকে সৈয়দ বানিয়েছেন, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেকে কত ছোট বলতেন। ইমামে আযম আবু হানিফা নিজেকে এত ছোট মনে করতেন। একজন বুড়ি মা এসে বলে তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, বলে বলতে পারছি না মা, মওত কি করে হবে? যদি ইমানের সাথে মওত হয় না পরে বলবো, বলে পরে বলবো, পরে বলবো, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বলে হ্যাঁ আবু হানিফা ভুলে গেলে না? বলে হ্যাঁ আমার মওত ইমানের সাথে হয়ে গেছে, তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শুনছেন আপনারা? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক, বড় খলিফা আবু বকর সিদ্দিক, তিনি বলতেন আল্লাহ আমাকে পারিন্দা করলে কতই না ভালো হতো। ওমর ফারুক বলতেন আমাকে আল্লাহ পাথর করলে কতই না ভালো। আলী হুজুর বলতেন আমাকে আল্লাহ গাছ করলে কতই না ভালো হতো।
হ্যাঁ, কত ছোট মনে করতেন, ছোট মনে করেছিলেন বলেই তো রাসূলুল্লাহ পেয়ে গেছেন একবার, জোরে বলেন। আবু জাহেল নিজেকে ছোট মনে করেনি, অহংকার করেছে, এই জন্য নবী পাইনি। আবু জাহেলের চোখে রাসূলুল্লাহ কিরম ছিল? নাউজুবিল্লাহ, কিরম ছিল বলে? কালো। বলে তুমি কিরম কালো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন সুন্দর আমি কোনো জিনিসই দেখিনি, কোনো শাই নেই আপনার মতন সুন্দর, আপনাকে আল্লাহ সেরা করেছে, জোরে বলেন। বুঝলি, আবু বকর সিদ্দিককে বলেছে ঠিক বলেছো। ও বলে এই হযরতে আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ ঠিক বলেছো, আরে কাফের আবু জাহেলকে রাসূলুল্লাহ বলেছে ঠিক বলেছো। বুঝলি এরকম কেন? বলে আবু জাহেল তার নজরে দেখেছে, আবু বকর তার নজরে দেখেছে। আবু বকরের দিল সুন্দর তাই আমাকে সুন্দর দেখেছে, ও দিল খারাপ তাই আমাকে কালো দেখেছে। হুজুরকে আল্লাহ আইনার মতন করেছে। ওরা আমরা যদি নিজেরা দিল খারাপ নিয়ে আমরা কোনো অলি খুঁজে পাবো না, তাহলে গুমরা হয়ে যাওয়ার লক্ষণ। আর আমরা যদি নিজে ছোট হয়ে দিল সাফ করে সামনে দেখি, সব অলি দেখবেন, সব অলি আলিয়া দেখবেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, এর বিরুদ্ধে আল্লাহ তোমরা কি সমুদ্রের পানি দেখোনি? তোমরা কি সমুদ্রের পানি দেখোনি? আর দরিয়ার পানি দেখোনি? যখন সমুদ্রের পানি একটা দিয়ে যায়, দরিয়ার পানি আরেকটা দিকে যায়, দেখতে একই রকমের, কিন্তু একটা নুনকা একটা মিষ্টি, একটা নুনকা একটা মিষ্টি। তোমরা কি আখ গাছ মাছ গাছ দেখোনি? একই জায়গায় হয়, একই জমিনে হয়, একসাথেই হয়, একই হাওয়া, একই মাটি, একই পানি, কিন্তু একটা মিষ্টি আর একটা মিষ্টি নয়। আজ আল্লাহ বলছে তোমরা কি দেখোনি? তোমরা কি মৌমাছি দেখোনি? মৌমাছিদের অনেক কটা ভাগ আছে, একই রকমের দেখতে, কিন্তু একটাই মৌমাছি যার পেট থেকে মধু বেরোয় আর বাকির পেট থেকে বিষ বেরোয়, শহর বেরোতে আরম্ভ করে। আল্লাহ তিনি বলতে আরম্ভ করেছে তোমরা কি মুসা কালিমুল্লাহ লাঠির কথা শুনোনি? আর ফিরাউনের জাদুকরদের লাঠির কথা শুনোনি? এদিকেও লাঠি ছিল, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, এটা ফেলে দিলেও সাপ হয়ে যায়, এটা ফেলে দিলেও সাপ হয়ে যায়, দুটোকে এক মনে করলে কাফের হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এটা জাদু ছিল, এটা মুজিজা ছিল। এইরকম দ্বারা সব মানুষকে যদি এক মনে করে ফেলো, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই মানুষের মধ্যে ভাগ আছে, একটা মানুষকে আমার আল্লাহ নূর দিয়ে দিয়েছে, ওটাকে খুঁজে বের করতে হবে। ওটাকে খুঁজে বের করতে গেলে কি করতে হবে? নিজেকে ছোট হতে হবে। মুরব্বি আব্দুল কাদের জিলানী হুজুর আমার শেষ ওসিয়াত করেছে, হুজুর আমার জীবন ওসিয়াত অনেক করেছে, শেষ বয়সে শেষ ওসিয়াত করে বলেছে খবরদার নিজেকে সামনেওয়ালার থেকে খবরদার বড় মনে করবে না। তোমার থেকে যদি কেউ বয়সে বড় হয় তাকে এই মনে করে ভালো মনে করো, বয়সে বড় হলে এই মনে করে ভালো মনে করো, বয়স বেশি আমার থেকে আমল বেশি, বয়সে যদি ছোট হয় এই মনে করে ভালো মনে করো, বয়স কম গুনাহ কম, বয়স কম গুনাহ কম। তোমার থেকে যদি বড় আলেম কেউ হয় তাকে এই মনে করে ভালো মনে করো, আমার থেকে জ্ঞান বেশি, আমার থেকে আমল বেশি। আর তোমার থেকে যদি মূর্খ কেউ হয় তাকে এই মনে করে ভালো মনে করো, তোমার থেকে জ্ঞান কম, তোমার থেকে গুনাহ কম। কারণ না জানায় অজান্তে যদি কেউ গুনাহ করে ফেলে আমার আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? অজান্তে কেউ যদি গুনাহ করে ফেলে আল্লাহ এমনিতেই। রমজান মাসে রোজা রেখে না জানাই পানি কিনলে কি হবে? রোজা ভেঙে যাবে একদম। এই 500 বোতল ঢকঢক করে খেয়ে পেট ভর্তি করে ফেললো অজান্তে, রোজা রেখেছি তো, রোজা ভেঙে গেল। হ্যাঁ, পিয়াজকে পিয়াজও মিটে গেল, জানটাও ঠান্ডা হয়ে গেল, পেটও ভরে গেল, রোজাও হয়ে গেল। অজান্তে গুনাহ করলে আল্লাহ মাফ করে। এই খবর দেওয়া হচ্ছে তো, এই খবর জেনে যাওয়ার পরে আর অজান্তে জেনে গেল না, বুঝতে পেরেছে? খবর জেনে গেছে আর অজান্তে। অতএব আপনার সকলে কি করবেন? সামনেওয়ালাকে প্রাধান্য দেবেন, সামনেওয়ালাকে প্রাধান্য দেবেন। আচ্ছা, আপনার নাম? মনিরুল ইসলাম। আমার মনিরুল ভাই সে মনে মনে করছে জুনায়েদ আমার থেকে অনেক ভালো। আর আমি কি মনে মনে করবো? মনিরুল ইসলাম আমার থেকে অনেক ভালো। ও আমাকে মনে করো আমার থেকে অনেক সব দিক থেকে জুনায়েদ ভালো। আমি মনে করবো না, মনিরুল আমার থেকে সব দিক থেকে ভালো। সাবির ভাইকে মনে করবো সাবির ভাই আমার থেকে সব দিক থেকে ভালো, আর সাবির ভাই মনে মনে করবো জুনায়েদ আমার থেকে সব দিক থেকে ভালো।
জীবনে ঝগড়া হবে, বলেন, জীবনে অশান্তি হবে, জীবনে মারামারি হবে। সাবির ভাইয়ের কাছে আমি গেলে, আরে জুনায়েদ ভাই এসছে, আমার থেকে বড় তো, ওই বসতে দেন বসতে দেন। আর আমার কাছে সাবির ভাই গেলে বলে, আরে বসতে দেন বসতে দেন, কথা ঠিক না ভুল বলে। আচ্ছা, এখন আবার একটা নতুন কমপ্লেন এসছে, সালাম আবার সবাইকে দিতে চায়। ও মনে করছে ও আগে সালাম দেয়, আমি কেন সালাম দেব, এরকম কমপ্লেন এসছে। কথা ঠিক না বেঠিক বলে, এরকম হয়তো নাকি ঘটনা ঘটে তো। যে মনিরুল যদি মনে করে আমার থেকে জুনায়েদ ভালো, তাহলে কে সালাম দেবে আগে? মনিরুল দেবে। আর আমি যদি মনে করি মনিরুল আমার থেকে ভালো, কে সালাম দেবে? জুনায়েদ। তাহলে কে কাকে সালাম দেবে অপেক্ষা করবে না, যে সুযোগ পাবে সেই সালাম দেবে। কথা ঠিক না বেঠিক বলেন? কতটা জীবন পাল্টে যাচ্ছে বুঝতে পেরেছেন? যখন সামনেওয়ালাকে প্রাধান্য দেবেন, একে অপরকে যখন প্রাধান্য দেবেন, জেনে রেখে দেবেন আপনি নিজেকে যত ছোট করবেন আল্লাহ আপনাকে তত বড় করবে। আর যত মাথা তুলে উঁচু উঁচু করবে না, তুমি তত গাড্ডাই করবে, তত নিচেই করবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এবার যে মূর্খ তাকেও ভালো বলছি, যে জ্ঞানী তাকেও ভালো মনে করছি, যে বয়সে বড় তাকেও ভালো মনে করছি, যে বয়সে ছোট তাকেও প্রাধান্য যে ভালো মনে করছি। এখন এই যে ছেলেগুলো বসে আছে, বেটাগুলো, কি নাম আপনার? শামীম। এর বাপ আমি কে চিনি? শামীমের আব্বা কোনটা? আমি চিনিনি। চিনিয়ে কে? আমি জানবো কি করে? এখন শামীমকে যদি সাইকেল নিয়ে যাবে, খুব মারি, হর্ন মূলে দিই, চটচাপড় দিই, এটা কে দেখবে? এর আব্বা তো এখানে আছে তো। এখন তাহলে ওর বাপ তো হয়তো দেখছে, লুকে লুকে দেখছে, আর আমি সাইকেল নিয়ে মারছি। 6 মাস পরে কি 8 মাস পরে এর বাপের সঙ্গে কলকাতায় দেখা, বাপের সাথে কলকাতায় দেখা। বলেন আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার? বলেন বলেন। আমি মনে করবো যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছে কেন? না, এটা আমি শামীমের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, ওর বন্ধুর সাথে খারাপ ব্যবহার করেছি, তাই ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আর আমি এই শামীমকে চুমু খেলাম, আদর করলাম, ভালোবাসলাম, বুকে টানলাম। এর বাপ দেখেছে 8 মাস পরে কলকাতায় বাপের সঙ্গে দেখা। কি লোকটা আমাকে এত আদর করছে, যত আমি মনে মনে কি লোকটা আমার উপরে এত রাজি কেন, এত খুশি কেন? শুনছেন আপনারা? যেমন শামীমের বাপ শামীমকে বন্ধু বানিয়েছে, উদাহরণ ভুলে যান। আমার আল্লাহ মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এদের করে আল্লাহ বন্ধু বানিয়েছে। একবার জোরে বলেন আল্লাহ ইনাদে করে আল্লাহর বন্ধু বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জেনে করি কিংবা অজান্তে করি, শামীমকে ভালোবাসলে যেমন শামীমের বাপ খুশি হয়ে যায়, আপনি জেনে করেন কিংবা অজান্তে করেন, আল্লাহর বন্ধুদের ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায়। আপনি যখন সবাই সঙ্গে ভালো ব্যবহার করবেন, হরিণের মধ্যেই তো মৃগনাভি আছে, এর মধ্যেই তো নূর আছে। যখন সবাই সঙ্গে ভালো ব্যবহার করবেন, করতে করতে যখন নূর আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার হয়ে যাবে, আল্লাহ রহমতের দরিয়ায় জস মেরে উঠবে। মুসলমানের ছেলেরা, আল্লাহ হযরত মুজাদ্দিদ আল-ফিশানি রাহমাতুল্লাহ তিনি লিখছেন, তাইমুর বলে একজোড়া বাদশা ছিল। তাইমুর নাম শুনেছেন? তাইমুর নামে একটা বাদশা ছিল। ওই তাইমুর সে একদিন বুখারা বলে একটা জায়গা আছে কাজাকিস্তান, কালকে এসেছিলেন। কাজাকিস্তানের থাকে একজন মানুষ এসেছিলেন, কথা হচ্ছিল, আমি বুখারায় গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে হযরতে বাহাউদ্দিন নকশবন্দির মাজার আছে, জিয়ারত করেছে। বুখারা বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজার আছে। ওই মাজারের সামনে দিয়ে একদিন সেই জামানার বাদশা তাইমুর হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হঠাৎ করে দেখে এক জায়গা থেকে ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো, গার্দ গুবার উঠতে আরম্ভ করেছে। হুজুর বললেন, এত ধুলো কিসের, এত ধুলো কিসের? লোকেরা বলে, রাজা বাদশাহ বাহাউদ্দিন নকশবন্দি মাজারের চাটায় যারা হচ্ছে আল্লাহর ওলি শাহে নকশবন্দের মাথার মণি, তিনাদের ইমাম, নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটায় যারা হচ্ছে, শোনার সাথে সাথে আল্লাহর ওলির সম্মানে ঘোড়া থেকে নেমে পড়লেন, সাওয়ারি থেকে নেমে পড়লেন, নেমে
মধ্যে ঢুকে গেলেন, ধুলোর মধ্যে ঢুকে টেনে টেনে নাক দিয়ে ওই ধুলোগুলো দিল দিমাগের মধ্যে, ঢুকাতে আরম্ভ করলেন, প্রবেশ করাতে আরম্ভ করলেন। এই যে কাজটা করেছিলেন, এই কাজে আল্লাহ তার উপরে এত রাজি খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি খুশি হয়ে গিয়েছিলেন। মুজাদ্দিদ আল পেশওয়ানি বলছেন, এই কাজের ওসিলাতে তাইমুরুল্লাহ ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। শুনছেন আপনারা? তাহলে একটা ওলিয়া উলিয়ার মাজারের ধুলোর সম্মান যদি করলে এত আল্লাহ রাজি হয়ে যায়, ওলিয়া উলিয়াদের সম্মান করলে আল্লাহ কত রাজি হবে। তাই শুনছেন আপনারা? কে মুজাদ্দিদ আল পেশওয়ানি? যত লোক বসে আছেন না, আপনাদের বাপ, আপনাদের দাদু, আপনাদের পরদাদু, 400 বছরের প্রতিটা মুসলমান বাপ ঈমান নিয়ে যে কবরে গেছে মুজাদ্দিদ আল পেশওয়ানির ওসিলাতে। কি বললাম? কথা ঠিক বলেছিল, ভুল বলেছে? কারণ বাদশাহ আকবর যখন দ্বীনে ইলাহি করেছিল, দ্বীনে ইলাহি, এই দ্বীনে ইলাহিতে পুরো দিন পাল্টে দিয়েছিল। আচ্ছা বলেন, আজও তো পীর পুজো করে, আসে না? আজও তো কবরে যে সেজদা দেয়, আজও তো খ্রিস্টান করে সেখানে মুসলমানের মেয়েরা সেজদা দিচ্ছে। তারা হুজুর যখন এসেছিলেন তখনও তো বাংলায় মুসলমানরা সিঁদুর লেগে ঘুরতো, মুসলমানের মেয়েরা, মুসলমান ধুতি পরে ঘুরতো, ছিল না? ছিল। সব বাদশাহ আকবরের কি আকার। আজ যে তাজিয়া হয়, তাজিয়া কোথা থেকে এলো বাংলায়? হ্যাঁ, এই বাদশাহ আকবর। এখনো কিছু কিছু রয়ে গেছে, কিন্তু মুজাদ্দিদ আল পেশওয়ানি একা দাঁড়িয়ে তার প্রতিবাদ করে বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীরকে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করিয়েছিলেন। একদম জোরে বলেন। এর উপরে অনেক বড় ঘটনা আছে মুজাদ্দিদ আল পেশওয়ানি হুজুরের, এর আলোচনা আলাদা। সেই মুজাদ্দিদ আল পেশওয়ানি নিজে কিতাবে লিখছেন, তাইমুল্লাহ ঈমানের সাথে মরেছে, কারণ তার প্রিয় মুর্শিদ বাহাউদ্দিন নকশবন্দি কি ধুলোর সম্মান করেছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, তিনি দিনার কিতাবের মধ্যে লিখছেন, কাজী আইয়াজ তিনি দিনার কিতাবের মধ্যে লিখছেন, একজন বাদশা ছিল, খোরাসানের একটা বাদশা ছিল, আমর বিন লায়েস বলে খোরাসানের একজন বাদশা ছিল। সে যখন মারা গেল, সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে লোকেরা তাকে স্বপ্ন দেখলো, স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলো, হে আমর বিন লায়েস, বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? সে বলতে আরম্ভ করেছে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। ওই সময়তে ওই স্বপ্নে যে স্বপ্ন দেখছে, স্বপ্নে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, কেন আল্লাহ তোমাকে মাফ করলো, কেন আল্লাহ তোমাকে ক্ষমা করলো? তুমি তো সারা জীবন গুনাহ করেছো। হে রাজা বাদশা, তোমাকে আল্লাহ কোন কারণে মাফ করে দিয়েছে? বলে, হ্যাঁ, একদিন আমি পাহাড়ের উপর অবস্থান করছিলাম, আর আমার পুরা সৈন্যটা পাহাড়ের তলদেশে অবস্থান করছিল। আমি পাহাড়ের মাথায় ছিলাম, পুরা সৈন্য পাহাড়ের তলদেশে ছিল। আমি পাহাড়ের উপর থেকে সৈন্যগুলোকে দেখতে আরম্ভ করলাম, হাজার হাজার সৈন্য লাইনে লাইনে কাতারে দাঁড়িয়ে আছে। আর আমি পাহাড়ের উপর থেকে ওই সৈন্যগুলো দেখে মনে মনে চিন্তা করতে আরম্ভ করলাম, এই সৈন্য আমি নিয়ে কি করবো? এত সৈন্য আমি নিয়ে কি করবো? যদি রাসূলুল্লাহর জামানায় থাকতাম, আকা মাওলা হাবিবুল্লাহর জামানায় থাকতাম, এই পুরো সৈন্য নিয়ে গিয়ে হাবিবুল্লাহর কদমে দিয়ে দিতাম। বলে, এই যে খেয়াল, এটা আমার দিলের মধ্যে আল্লাহ পাকের হুকুমে এমনি এসে গিয়েছিল। এই খেয়ালটাকে আল্লাহ তো পছন্দ করে নিয়েছেন। ওই খেয়ালের ওসিলাতে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। যারা আপনারা সুবহানাল্লাহ। মুসলমান বুঝতে পারছেন আপনারা? বাজারে ঝুলে সম্মান করলে যদি ইমানের সাথে মরে, আর মনে মনে, আপনাদের মনে মনে হয় না যে রাসূলুল্লাহ জামানায় থাকলে হুজুরের হয়ে লড়াই করতাম? মনে মনে হয়েছিল? হ্যাঁ, যদি নবী থেকে হুজুরের বদরে আমরাও যেতাম, ওহুদে আমরাও যেতাম, খন্দকে যে আমরাও রাসূলুল্লাহর কদমে জান করতাম।
এই যে মনে মনে খেয়াল করেছেন নয়, যদি সাচ্চা দিলে কোনো খেয়াল থাকে আল্লাহ তাকে ওসিলা করে জান্নাত দিয়ে দিতে পারে। এটা হবে না? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তার বন্ধুদের করে খুব ভালোবাসেন। আর আমার আল্লাহ যখন বন্ধুদের বর্ণনা করেছেন কোনো মাঝখানে গ্যাপ বুক দেয়, পরিষ্কার একটানা বলেছে মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে আমার খুব কাছের বন্ধু। একবার জেনে বলেন, আপনি যখন সম্মান করছেন সেটা জেনে করেন কিংবা অজান্তেই করেন, আমার আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ আপনাদের ওলিয়া উলিয়া মিলিয়ে দেবে, আপনাদের উপরে আল্লাহ দয়া রহমত বর্ষণ করবে। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। খবর পাওয়া গেল কি? খবর পাওয়া গেল যে আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের সঙ্গী হতে হবে, ওলিয়া উলিয়াদের সাথী হতে হবে। আমাদের সকলকে কি করতে হবে? ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হতে হবে। ওলিয়া উলিয়া খুঁজে পাই না, আমাদের সকলকে প্রাধান্য দিতে হবে। এর মধ্যে ওলিয়া উলিয়া বসে আছে। আল্লাহ মালুম বলছে তোমাদের সাথেই তোমাদের ওলি বসে আছে, তোমাদের সাথে দিল দূরওয়ালা লোক বসে আছে। আর আমার বিশ্বাস, আমার বিজদান বলছে, আমার মুজাদ্দেদ আমাদের সিলসিলার জলসা এখনো অত খুশ হয়ে যায়নি যে হাজার হাজার মানুষ বসে থাকবে, শত শত মানুষ বসে থাকবে, আর তার মধ্যে একজনও আল্লাহর নবীর দিদার পাবে না, এরকম লোক খুবই কমই আছে। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এরকম জলসা খুব কমই হয়। আমাদের এখানেই বসে আছে কেউ না কেউ রাসূলুল্লাহ দিদার করেছে, বুঝলেন? দিদার করে, দিদার করে। এবার যে দিদার করেছে মনে মনে চিন্তা করে দেখে যে সত্য না মিথ্যে। এখানে দিল নূরানা লোক বসে আছে, আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুসনে আখলাক, এক নম্বর হচ্ছে মুত্তাকি যেমন সবচেয়ে বেশি জান্নাতে যাবে, দ্বিতীয় হলো হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোক, দ্বিতীয় সর্বোচ্চ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবে। একবার জোরে বলেন। অতএব সবার সাথে ভালো ব্যবহার করেন, সামনে আল্লাহকে প্রাধান্য দেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা نصب اللهم صل على अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बड़ा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के, लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बड़ा है, उम्मती हूँ मैं सारे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का,
अता पर सदके जाओ मैं उनके अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे कुर्बान जाओ, नाम पर तेरे कुर्बान। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। लाज रख लो गदाए करम की, भर दो हमारी बिजोली, भर दो हमारी बिजोली। लाज रख लो गदाए करम की, भर दो सबकी झोली, भर दो सबकी झोली। कोई ये ना कहे कमली वाले, कोई ये ना कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। काबाए इश्क की हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखी नानियाजी, मेरी तुरबत पे लिखे नानियाजी, पंजतन का अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है तैयबा है, इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है मुर्तजा है, इसमें हसनैन है साजिदा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। আমাকে আল্লাহ পাক পাঁচজন মানে পাঁচজন, কজন মানে পাঁচজন, পাঁচ তান মানে